আমরা আগের রেজিমে ভোটাধিকার ছিল না, আমরা এই রেজিমে ভোটাধিকার চাই। আমরা আগের রেজিমে ন্যূনতম মানবাধিকার ছিল না, কারণ ন্যূনতম মানবাধিকার থাকলে, মানুষের জীবনের অধিকার থাকলে, প্রতিবাদ করার অধিকার থাকলে এইরকম ছবি কিন্তু একটা দেশে হতে পারে না। তা আমরা নতুন বাংলাদেশ বলতে বুঝাই সেখানে মানবাধিকার থাকবে, সেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, সেখানে গণতন্ত্র থাকবে, সেখানে মানুষের মর্যাদা থাকবে, সুশাসন জবাবদিহিতা থাকবে এবং ন্যায় বিচার থাকবে। এবং আমরা বলেছিলাম আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই, যেখানে এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো, সেই আকাঙ্ক্ষাগুলো প্রতিফলিত হবে এবং আমাদের যে এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। কারণ আমরা বারবার রক্ত দিয়েছি, আমরা ৭১ রক্ত দিয়েছি, আমরা ৯০ রক্ত দিয়েছি, যেই জন্য আমরা ৯০ লড়াই করেছি গণতন্ত্রের জন্য। আজকে ৩০ বছর পরে আসলে কিন্তু গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হচ্ছে। তাহলে বারবার কি আমরা রক্ত দিব? বারবার কি জনগণকে প্রতারণা করা হবে? এই বিষয়ে কিন্তু আমাদের এখনই এটা ঠিক করতে হবে, যাতে এই অভ্যুত্থান কোনোভাবেই ব্যর্থ না হয়। এখনো ষড়যন্ত্র চলছে। আমরা হয়তো শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় আমরা জানি যে তাদের যে দোসররা রয়েছে, তারা কিন্তু এখনো পরিকল্পনা করে যাচ্ছে। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে। ফ্যাসিস্টদের সাথে কোনো ধরনের উদারতা প্রশ্নই আসে না। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং এমন কঠোরতম বিচার দিতে হবে যাতে শুধু বাংলাদেশে নয়, পুরো পৃথিবীর বুকে এটা নিদর্শন থাকে, যাতে শিক্ষার্থীদের বুকে গুলি চালালে, মানুষের মানবাধিকার হরণ করলে, স্বৈরতন্ত্র কায়েম করলে তার পরিণতি কি হয়, সে যাতে পুরো পৃথিবীর বুকে, পুরো পৃথিবীর ইতিহাসে এটা লিপিবদ্ধ হয়ে থাকে।